এই পয়গম্বর মুসা যখন নাকি আমার মালিকের কাছে ডাক দিছে, আমার মালিকরে ডাক দিয়া বলে, মালিক, এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, ও মালিক আপনি রহমত বর্ষণ করেন, বৃষ্টি নামায়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডাক দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি নামাবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, তুমি যেই বনি ইসরাইল জাতিদেরকে নিয়ে হাত তুলছো, এই এতগুলা মানুষের মধ্যে একটা পাপী বান্দা আছে। এই পাপী বান্দাও তোমার সাথে হাত তুলছে মালিক। এই পাপী বান্দা যত সময় পর্যন্ত এই এলাকা ছেড়ে না যাবে, এই পাপী বান্দা যত সময় পর্যন্ত এই মজলিস ত্যাগ না করবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামাবো না। পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, মজলিসের মধ্যে আসলেন। এই পয়গম্বর মুসা মজলিসের মধ্যে আসলেন, সমস্ত বনি ইসরাইল জাতিদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সেই কথা হইল, এই এতগুলা মানুষের মধ্যে, এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে, যেই পাপী বান্দা 40 বছর পর্যন্ত গুনাহ করছে। এই পাপী বান্দা 40 দিন পর্যন্ত, 40 বছর পর্যন্ত গুনাহ করছে। এই পাপী বান্দা যত সময় পর্যন্ত মাপ না চাবে, যত সময় পর্যন্ত এই পাপী বান্দা মজলিস না ছাড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। পয়গম্বর মুসা যখন নাকি এই কথাটা জানায়া দিলেন, এই কথা জানানোর পরে যেই পাপী বান্দা ছিল, ওই পাপী বান্দা তো জানে যে এই কথাটা মনে হয় আল্লাহ আমার জন্যই বলছে। পয়গম্বর মুসা এই বনি ইসরাইলদেরকে ডাক দিয়া বলে, আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে যেই পাপী বান্দা আছো, ওই পাপী বান্দা আমি বলতেছি তোমরা মজলিস ছেড়ে চলে যাও। তুমি যত সময় পর্যন্ত না যাবে, তত সময় পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। অতএব তুমি একটা কাজ করো, এই মজলিস ছেড়ে চলে যাও। এই পয়গম্বর মুসা এই কথা যখন বলছে, ওই পাপী বান্দার সঙ্গে সঙ্গেই চোখের পানি ফেলায় আমার মালিকরে একটা ডাক দিছে। চোখের পানি ফেলাইয়া আমার মালিকরে একটা ডাক দিয়া বলে, মালিক, আমি 40 বছর পর্যন্ত গুনাহ করছি, 40 বছর পর্যন্ত পাপ করছি। এই 40 বছর পর্যন্ত তুমি কাউরে জানাও নাই। এই এত মজলিসের মধ্যে, এতগুলা মানুষের মধ্যে আমার সম্মান হানি তুমি কইরো না। এই পাপী বান্দা যখন চোখের পানি ফেলাইয়া কান্দার কয়, মালিক গো, আমি তো বান্দা, আর বান্দা তো গুনাহ করতে ভালোবাসে, তুমি মালিক বান্দারে মাফ করতে ভালোবাসো।
ও মালিক, আমি তোমার কাছে তওবা করতেছি, আমার এই মজলিস মানুষের মধ্যে আপনি আমারে বেইজ্জতি কইরেন না, আপনি আমারে সম্মানহানি কইরেন না। পয়গম্বর মূসা যদি জানতে পারে আমি সেই পাপী বান্দা, আমারে বেইজ্জতি করবে, আমি অপমানিত হব। এই পাপী বান্দা শুধু চোখের পানি ফালাইয়া ডাকে আর বলে, মালিক আমারে আপনি মাফ করে দেন, আমি আর কোনোদিন গুনাহ করব না। কিছু সময় পরে দেখা গেল যে আল্লাহর রহমতে পুরা জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর মূসা তাকে দেখে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন নাকি বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন সময় পয়গম্বর মূসা অবাক হয়ে গেছে। কি সেটা হইল, আমার আল্লাহ বলল যে আমি বৃষ্টি দিব না যত সময় পর্যন্ত এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে। এই পাপী বান্দা যত সময় পর্যন্ত কি করবে, মাঠ না ছাড়বে, মজলিস না ছাড়বে, তত সময় পর্যন্ত আমি কি করব না, আমি বৃষ্টি দিব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিল। কারণটা কি? পয়গম্বর মূসার ভিতরে একটা প্রশ্ন জাগছে, কারণটা কি? এই পয়গম্বর মূসা এবার আবারও আল্লাহকে ডাক দিছে, ও মালিক, কি তুমি বললা তুমি বৃষ্টি দিবা না, তুমি বললা ওই পাপী বান্দা যদি এই মজলিস না ছাড়ে তুমি বৃষ্টি নাজিল করবা না, কিন্তু এই মজলিস থেকে তো কেউ উঠে নাই, তাহলে তুমি কেন বৃষ্টি দিলা আমি জানতে চাই। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পয়গম্বর মূসা যখন প্রশ্ন করছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মূসা, ও পয়গম্বর মূসা, আপনি যখন এই মজলিসের মধ্যে জানায়া দিছেন এই মজলিসের মধ্যে একটা পাপী বান্দা আছে, ওই পাপী বান্দা যত সময় পর্যন্ত এই মাঠ ছাড়বে না, এই মজলিস ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই এই পাপী বান্দা চোখের পানি ফেলায়া তওবা শুরু করছে। ও পয়গম্বর মূসা, এই পাপী বান্দা যখন নাকি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহরে ডাক দিয়া তওবা করছে, আর চোখের পানি ফালাইয়া আমারে ডাক দিছে, আমারে ডাক দিয়া বলছে, মালিক 40 বছর পর্যন্ত গুনাহ করছি, এই 40 বছরে আমারে বেইজ্জতি করো নাই, আল্লাহ আজকেও আমারে বেইজ্জতি কইরো না। ও মালিক, আমি তওবা করলাম, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও পয়গম্বর মূসা, যখন নাকি এই বান্দা আমার কাছে দোয়া করছে, আমার কাছে মাপ চাইছে, আমার কাছে তওবা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্যই জমিনে বৃষ্টি নামায়া দিছি। তার মানে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নামায়া দিছে, একমাত্র ওই ব্যক্তির জন্যই যেই ব্যক্তি নাকি তওবা করছে, আল্লাহর কাছে মাপ চাইছে। পয়গম্বর মূসা ডাক দেয়া বলে, মালিক তুমি এত দয়ালু, এত মেহেরবান, তুমি আমারে বলছিলা যে আমি বৃষ্টি দিব না, কিন্তু তুমি এই বান্দার 40 বছরের গুনাহ তুমি গোপন রেখে এর জন্যই বৃষ্টি নামায়া দিছো। এই জন্য আমি বলতে চাই যে আমরা যারা গুনাহ করছি বেশি বেশি তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বললেন, ইল্লা মান তাবা
ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলো, বান্দা তোমরা গুনাহ করছো, তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করবই, বরং তোমার যেই গুনাহগুলো আছে এইগুলাকেও নেক দ্বারা আমি পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবা করা দরকার আছে না নাই? তওবা করা দরকার আছে না নাই? এই জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি আমি কয়বার ক্ষমা প্রার্থনা করি, অথচ যে ব্যক্তি নাকি বেশি থেকে বেশি ইস্তিগফার পড়ে, বেশি থেকে বেশি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যেই ব্যক্তি হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করে না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আরো জোরে কোন? যে ব্যক্তি কি করে? যেই ব্যক্তি নাকি বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়। এইজন্য আজকে থেকে নিয়ত করেন, অন্তত দিনে 100 বার হইলো ইস্তিগফার পড়বেন। দিনে 100 বার যদি হয় অন্তত ইস্তিগফার পড়বেন। ছোট্ট ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে যতটুকু পারা যায় ইস্তিগফার করেন। ইস্তিগফার যত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তত আপনার মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ। ইস্তিগফারের 17টা ফজিলত আছে। 17টা ফজিলত ইস্তিগফারের। এক আল্লাহর ওলির কাছে আসছে, হুজুর আমার সন্তান হয় না, ইস্তিগফার করেন। আরেকজন আসছে, হুজুর আমার ব্যবসা বাণিজ্য ভালো না, ইস্তিগফার বলেন। হুজুর আমি অসুস্থ, আপনি ইস্তিগফার করেন। তার খাদেম বলতেছে, হুজুর যেই ব্যক্তি আপনার কাছে আসে খালি আপনি এক কথা বলেন, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। ইস্তিগফার এটা এমন কি জিনিস যেটা সব কিছুর বিনিময় আপনি শুধু ইস্তিগফার করতে বলেন। ওই আল্লাহর ওলি বললেন, দেখো ইস্তিগফার এটা এমন একটা আমল, এই ইস্তিগফারের আমল যদি কোনো বান্দা কোনো মানুষ বেশি বেশি করে, ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের বাইরে ঘরের যাবতীয় সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। আরো জোরে কোন? দূর করে দেয়। শুধু তাই নয়, ইস্তিগফার এত দামি, এত দামি, এই ইস্তিগফার যদি বেশি থেকে বেশি পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। যিনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে কি করবে না? কবুল করতে দেরি করবে না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য বেশি বেশি ইস্তিগফার পড়বেন। দিনে অন্তত 100 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শুধু তাই নয়, আহমদ ইবনে হাম্বলের জামানায় একজন যুবক, তিনি রুটি বানাইতো আর পড়তো আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা টাকা নিয়ে ক্যাশে রাখতো, বলতো আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা কাউকে টাকা দিত, বলতো আস্তাগফিরুল্লাহ। মানে যাই করত বলতো আস্তাগফিরুল্লাহ, যাই পড়তো বলতো আস্তাগফিরুল্লাহ। মোট কথা এই যে এই যুবকটা কোন আলেমের মুখে শুনছে যে ইস্তিগফার করলে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, এই জন্য তিনি বেশি বেশি খালি ইস্তিগফার করতেন। ঘটনাক্রমে ওই জামানার সবচাইতে বড় আলেম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা 4টা মাযহাব মানি। কয়টা? আরো জোরে, কয়টা? 4টা মাযহাব মানি। এই যে 4টা মাযহাব আমরা মানি, 4টা মাযহাবের একটা মাযহাব হচ্ছে আহমদ ইবনে হাম্বলের মাযহাব। আল্লাহু আকবার, জোরে বলেন। 4টা মাযহাব কি কি? একটা হচ্ছে হানাফি। বলেন কি?
হানাফি, 2 নাম্বার শাফি, 3 নাম্বার মালিকি, 4 নাম্বার হাম্বলি। এই হাম্বলি যিনি আহমদ ইবনে হাম্বল, এই আহমদ ইবনে হাম্বল ওই জামানার সবচাইতে বড় ওলি ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন, বড় হুজুর ছিলেন, বড় আলেম ছিলেন। এই আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস সংগ্রহ করার জন্য সফর করতেন। মুসনাদে আহমদ শত শত হাজার হাজার হাদিস আল্লাহর কুতুব লিখে গেছে। এই আহমদ ইবনে হাম্বল তিনি সফর করতেছে, করতে করতে হঠাৎ করে এক মসজিদের মধ্যে ঢুকছে। এই মসজিদের মধ্যে ঢুকার পরে ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব বের করে দিছে, কয় নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ তালা মেরে দিন, বেরোন। এরকম আছে না নাই? এশারের নামাজ শেষ, মসজিদ তালা, আছে না? এরকম হয়। ইনি যে এত বড় আল্লাহর কুতুব, এত বড় আলেম, এটাও ওই ইমাম সাহেব জানতো না, চিনতেই পারে নাই। এই আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন সারা রাত আর কি করব। দেখা যায় দোকান, এই দোকানের পাশে ছোট্ট একটা দোকান, দোকানের পাশে বসে বসে কিতাব পড়তেছে, কিতাব। এই আল্লাহর কুতুব যখন নাকি কিতাব পড়তেছে, এমন সময় নজর করে তাকায় দেখে একটা যুবক তিনি রুটি বানায়, পরে আস্তাগফিরুল্লাহ। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আহমদ ইবনে হাম্বল তিনি নজর করে তাকায় দেখলেন, তিনি ভালো করে নজর করে তাকায় দেখলেন এই যুবকটা রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা যখন টাকা নেয় ক্যাশে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা যখন ক্যাশের থেকে টাকা কাউকে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। যত সময় পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এই আহমদ ইবনে হাম্বল আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি যখন নাকি খাবার খাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি যখন নাকি দোকানটা খুলি বলি আস্তাগফিরুল্লাহ, এই দোকানটা আবার যখন বন্ধ করি পড়ি আস্তাগফিরুল্লাহ, যখন নাকি আমি কাউকে টাকা দেই, লেনদেন করি, সাথে সাথে বলি আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহর এত পর্যন্ত ইস্তিগফার পড়ি, এত পরিমাণ ইস্তিগফার পড়ি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আল্লাহর ওলি কয় তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয় হ্যাঁ। তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয় হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি হাত তুললে আল্লাহ কবুল করে নাই? কয় হ্যাঁ। আহমদ ইবনে হাম্বল চিন্তা করে আমি এত বড় আলেম, কিন্তু এই সাধারণ এক যুবক তিনি বলে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয়, ইস্তিগফার করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। অর্থাৎ তিনি হাত তুললে আল্লাহ কি করে নেয়? কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বল তিনি মনের অজান্তে একটা প্রশ্ন করলেন, ও যুবক, আমি জানতে চাই তুমি জীবনে কি কি দোয়া করছো, আমাকে একটু বলো। এই যুবকটা একটা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমি জীবনে যত দোয়া করছি আল্লাহ সব কবুল করে নিয়েছে। আরো জোরে, আরো জোরে। ও আল্লাহর ওলি, আমি জীবনে যত দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কি করে নিছে? কবুল করে নিছে। তবে আল্লাহর ওলি আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নেয়। আহমদ ইবনে হাম্বলের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, ও যুবক, তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নেয়? হুজুর শুনবেন আমার কোন দোয়াটা কবুল হয় নাই? কয় হ্যাঁ, আমি তোমার কাছে শুনতে চাই, জানতে চাই তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বলের মধ্যে প্রশ্ন,
এই যুবক মুস্তাজাবুদ দাওয়া সব দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু কোন দোয়াটা কবুল হয় নাই আমি জানতে চাই। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যখন নাকি এই যুবকটা বললেন, ও আল্লাহর ওলি, আমি আপনারে চিনি না, তবে একটা কথা আমি আপনারে বলতে চাই। এই যুবকটা একটা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি জীবনে যত দোয়া করছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে, তবে আমার একটা দোয়া কবুল হয় নাই। সেই দোয়াটা হইল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, মালিক, আমি তো মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করলেই তুমি কবুল করে নাও। আমার জীবনের একটা ইচ্ছা, এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল, এই জামানার শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল, এই আহমদ ইবনে হাম্বলের সাথে আমি দেখা করতে চাই। আমার মনের ইচ্ছা, আমি তার সাথে মুসাফা করতে চাই। আমার ইচ্ছা, তার কপালের মধ্যে একটা চুমা দিতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। কার সামনে বলে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আহমদ ইবনে হাম্বলের সামনে এই যুবকটা বলতেছে, ও আল্লাহর ওলি, আসলে আমি জীবনে সব দোয়া আল্লাহ কবুল করে নিছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। আর সেই দোয়াটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক বলি, আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই জামানার সবচাইতে শ্রেষ্ঠ আলেম, আল্লাহ, আল্লাহর ওলির সাথে আমি দেখা করতে চাই, তার সাথে মুসাফা করতে চাই, আমি তার কপালে একটা চুমো দিতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যুবকটা যখন নাকি এই কথা বলছে, আহমদ ইবনে হাম্বলের চোখের পানি পড়ে গেছে। আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক, আমি তোমারে একটা কথা বলতে চাই। কি? ও যুবক, তোমার মনের মধ্যে যেই ব্যথা ছিল, তোমার মনে তো একটাই ব্যথা, তোমার সব দোয়া কবুল হয়, একটা দোয়া আল্লাহ কবুল করে না। আজকে তুমি ধরে নাও, তোমার যেই দোয়াটা আল্লাহ কবুল করে নাই, ওই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিছে। হুজুর কি বলেন? আমার জীবনের একটা দোয়া কবুল হয় নাই, সেটা আজকে কবুল হয়ে গেছে। মানিটা কি বুঝলাম না। আমি তো আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, হুজুর আপনি কি পারবেন হাম্বলের কাছে আমাকে নিয়ে যাইতে, তার সাথে একটু দেখা করাইতে? আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, যুবক, তোমারে ওই আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রে তোমার দোকানের সামনে পাঠিয়ে দিছে। ও যুবক, তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, আমি আজকে প্রমাণ পেয়েছি। কারণ তুমি যেইভাবে ইস্তিগফার পড়ো, আল্লাহ তোমার জবানকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো, মালিক, আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই জন্য আমার আল্লাহ তোমার দোয়া কবুল করছে। শুধু কবুলই করে নাই, তোমারে আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রে তোমার কাছে পাঠিয়ে দিছে। ও যুবক, যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, যে আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করতে চাও, সেই আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল। এই যুবকটার যখন এই কথা বলছে, এই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়েছে।
আমার যুবক ভাইরা, যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির হাতটা ধরছে। আল্লাহর ওলির হাতটা ধরে ডাক দিয়া বলে, ও আহমদ ইবনে হাম্বল, আসলে আমি কোনোদিন ভাবতে পারি নাই আমি আপনার দেখা পাবো। আমি এই দোকানের মধ্যে যখনই তাকি ইস্তিগফার পড়ি, আমি যখনই কোনো কাজ করি ইস্তিগফার পড়ি, আমি এত পরিমাণে ইস্তিগফার পড়ি, আমি আল্লাহর কাছে সব দোয়া করছি, আল্লাহ সব কবুল করে নিছে, তবে একটা দোয়া কবুল হয় নাই, সেটাও আল্লাহ আজকে কবুল করে দিল। এই জন্য আমি আল্লাহ পাকে শুকর আদায় করি, আল্লাহ যে আহমদ ইবনে হাম্বল রে আমার কাছে পাঠিয়ে দিছে। আল্লাহর ওলির হাতটা ধরছে, মুসাফা করছে, কপালের মধ্যে একটা চুমা দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমি আপনার কপালে চুমা দিছি, আজকে আমার মতন সুখী ব্যক্তি আর কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে কি জন্য? একটা আমল, ইস্তিগফার, ইস্তিগফারের আমল। ইস্তিগফার এমন দামি একটা আমল, আপনি যত বেশি ইস্তিগফার করবেন আপনার ইজ্জত আর সম্মান দিনে দিনে বাড়বে। আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনি ঋণ আছেন, আপনি এখন থেকে ইস্তিগফারের আমল করেন, দৈনিক 1000 বার ইস্তিগফার করবেন, অল্প দিনের মধ্যে আল্লাহ দেখবেন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আরো জোরে কোন। আপনার সন্তান মানুষ হচ্ছে না, আপনার কথা শুনে না, ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে দ্বীনের লাইনে নিয়ে আসবে। যদি আপনার ব্যবসা ভালো না, ব্যবসায় লস খাইতেছেন, আজকের থেকে ইস্তিগফারের আমল চালু করেন। আপনি ইস্তিগফারের আমল চালু করবেন, ইস্তিগফার যত করবেন তত আপনার মর্তবা, আপনার ইজ্জত আর সম্মান বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আজকে দেখা যায় আমরা সারা দিনে একবার ইস্তিগফার করি কিনা সন্দেহ, একবার ইস্তিগফার করি কিনা সন্দেহ। এই জন্য আজকে আমি একটা আমল আপনাদের দিয়ে যাব, একটা আমল, সেটা হইল ইস্তিগফারের আমল। বেশি থেকে বেশি ইস্তিগফার করবেন, বেশি থেকে বেশি ইস্তিগফার করবেন, আপনার যাবতীয় যত সমস্যা আল্লাহ সব দূর করে দিবেন। আপনার বিদেশে যাইতে মন চায়, ভিসা পাইতেছেন না, আজকের থেকে নিয়ত করেন 1000 বার ইস্তিগফার করবেন, আল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাকে ভিসা লাগিয়ে দিবেন। শুধু তাই নয়, ইস্তিগফারের আমল করবেন, সাথে আরেকটা আমল করবেন, দুরূদ শরীফের আমল করবেন। কিসের আমল? আরো জোরে, দুরূদ শরীফের আমল করবেন। ছোট্ট দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটা কি পড়া যায় না? আরো জোরে পড়েন, যায় কি যায় না? একটা ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই দুরূদ যদি দৈনিক 1000 বার করে 40 দিন পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে চাহাত, মনের যে ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছাকে আল্লাহ কবুল করে নেবেন। আমি আমার বাস্তব জীবনে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। সেটা হইতেছে, আমার কাছে একটা টাচ সেট আছে, মোবাইল, টাচ মোবাইল। আমার এই মোবাইলটা হারিয়ে গিয়েছিল গত 3-4 মাস আগের কথা। আমার যখন এই মোবাইলটা হারায় যায়, ঢাকার মধ্যে আমি একটা জিটি করছিলাম। আমি জিটি করছি, জিটি করার পরে এই মোবাইলের আশা আমি ছেড়ে দিয়েছি। চিন্তা করছি এই মোবাইল আর কোনোদিন পাবো না। তবে যেদিন নাকি মোবাইল হারাইছে, জিটি করে বাসায় আসছি, আর নিয়ত করছি যে আজকে থেকে 1000 বার করে দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আমি দৈনিক করতাম, দৈনিক করতাম, দৈনিক 1000 বার করে দুরূদ শরীফ পড়তাম। আর আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি দুরূদ শরীফ যেহেতু পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমার মোবাইল আমার কাছে নিয়ে আসবে। যখন নাকি আমি এই আমল করা শুরু করছি, 20 দিন 22 দিন হয়ে যায়, মোবাইলের কোনো খোঁজ খবর নাই। তারপর আমল ছাড়ি নাই, আমল করতেছি। নিয়ত ছিল যে একটা ব্যবস্থা একটা হবে ইনশাআল্লাহ। তো
যখন নাকি 25 দিন 26 দিন চলে যায়, আমাকে ওই ওসি ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার যেই ফোন, এই দামি ফোন স্বাভাবিকভাবে ঢাকার মধ্যে চলে না, এইগুলা ঢাকার বাইরে চলে যায়, ইন্ডিয়া পাচার হয়ে যায়। হঠাৎ করে তার 2 দিন পর আবার ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার এই লোকেশন, আপনার মোবাইলের লোকেশন দেখাচ্ছে কোথায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় দেখাচ্ছে আপনার মোবাইল। হুজুর আমরা অনেক চেষ্টা করছি, মোবাইলটা খুলছিল আবার বন্ধ করে রাখছে, মনে হয় না আর পাওয়া যাবে। 28 দিন থেকে 29 দিন, 30 দিন, 1 মাস পার হয়ে গেছে। আমি ওইটার আশা ছেড়ে দিছি। চিন্তা করছে, আমল যখন শুরু করছে, আমল করতে থাকে, আল্লাহ একটা ব্যবস্থা করবে। 32 দিনের মাথায় আমি জুমার নামাজ শেষ করছি, জুমার দিন। হঠাৎ করে 3টার দিকে ফোন দিছে আমারে ওসি ফোন দিয়ে বলতেছে, হুজুর একটা সুসংবাদ আছে। কি সেই সুসংবাদটা? হইল হুজুর আপনার ফোন তো পাওয়া গেছে। কিভাবে? হুজুর আপনার ফোনটা যে কুষ্টিয়ায় যে কিনছিল, তাকে আমরা লোকেশন ট্যাগ করার পরে তাকে আমরা ধরতে পারি নাই, সে ফোন আরেকজনের কাছে বিক্রি করে দিছে। এরপর যার কাছে বিক্রি করছে তারে আমরা ধরতে পারছি, তার কাছ থেকে আপনার ফোনটা উদ্ধার করছি। অতএব হুজুর আগামী কালকে আপনার ফোনটা পেয়ে যাবেন। আপনি আগামীকাল সকাল 10টার সময় কুরিয়ারে আসবে, আপনি এই ইকুরিয়া থানা থেকে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে যাবেন। আমি মনে মনে বলি, আল্লাহ আমি নিয়ত করছিলাম 40 দিন পর্যন্ত আমল করব, 40 দিন যায় নাই। 32 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মোবাইল সেই বাংলাদেশের কোথায় কুষ্টিয়া, কোথায় ঝিনাইদহ, সেই কুষ্টিয়ার থেকে আল্লাহ আমার মোবাইল পাওয়ার ব্যবস্থা করে দিছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার মনের কি ইচ্ছা আছে, আপনার মনের কি দুঃখ আছে, কি বেদনা আছে, কি এমন জিনিস যা আপনি চাচ্ছেন পাইতেছেন না, আজকে থেকে দুরুদের আমল করেন, আজকে থেকে ইস্তিগফারের আমল করেন। দেখবেন 40 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফলাফল ইনশাআল্লাহ আপনি পাবেন। এই জন্য ইস্তিগফারের আমল করা যাবে, যাবে যাবে। নিয়ত করেন আজকের থেকে 1000 বার ইস্তিগফার করবেন। একসাথে পড়ার দরকার নেই। আপনি ফজরের পরে 200 বার পড়েন, জোহরের নামাজের পর 200 বার পড়েন। বড় ইস্তিগফার নয়, ছোট্ট আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়তে কষ্ট হয়। আরো জোরে, আরো জোরে। কষ্ট আছে? আপনি ফজরের পর পড়েন 200, জোহরের পর পড়েন 200, আসরের পর পড়েন 300, মাগরিবের পরে পড়েন 200, দেখবেন এশারের পর 200। 5 ওয়াক্ত নামাজে কত? জোরে কোন? কতবার? 1000 বার দুরূদ পড়বেন, 1000 বার ইস্তিগফার পড়বেন। আমি আপনারে বলতে পারি এতটুকু যে আপনার মনের যে ইচ্ছা বাসনা আল্লাহ পূর্ণ করে দিবে। আপনার ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবে। আপনার সন্তান যদি বেলাইনে চলে যায়, লাইনে চলে আসবে। আপনার সন্তান যদি খারাপ লাইনে যায়, বাপ্পার বাধ্য সন্তান আল্লাহ বানায় দিবে। শুধু তাই নয়, আপনার যাবতীয় যেই কোনো সমস্যা আল্লাহ দূর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি গুনাহগার মানুষ, এই জন্য আমি ছোট্ট মানুষ একটা আমল আজকে আপনাদেরকে দিয়ে গেলাম। সেটা হচ্ছে 1000 বার কি পড়া লাগবে? দুরূদ শরীফ। আর 1000 বার, আরো জোরে পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেক। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে, আপনার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। শুধু ধুয়ে মুছে সাফই করবে না, আপনার এই গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, ইবাদত করতে হবে কার? এবং খেদমত করতে হবে মা বাবার। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় যে সন্তান আছে, সন্তান বাপ মারে কষ্ট দিয়ে কথা বলে, এমন সন্তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখা যায় সন্তান বাপ মার কথা শুনে না। আজকে দেখা যায় বাবা একটা কথা বললে জারি দেয়, মা একটা কথা বললে জারি দেয়। আজকে সন্তান বেলাইনে চলে গেছে, আজকে 1 বছর 2 বছর সন্তানের সাথে কথাবার্তা হয় না, এমনও আছে না নাই? এই জন্য আমি যুবক ভাইদের বলবো, একটা কথা মনে রাখবেন, যদি আপনি সফল হতে চান,
মা বাবার দোয়া লাগবে, মা বাবার খেদমত করেন, তাদের কাছ থেকে দোয়া নেন, আপনাকে আল্লাহ সফল কাম বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি বাপ মাকে কষ্ট দেন, বাপ মা যদি আপনার উপর নারাজ থাকে, আপনি পৃথিবীর যাই করেন না কেন আপনি সফল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি নেক আমল করবা, তুমি তোমার মা বাবার খেদমত করবা, তোমার মা বাবার জন্য তুমি জান্নাতে যাইবা। তোমার মা বাবার নাফরমানি করবা, এই নাফরমানির জন্য জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবার খেদমত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আর আপনি যদি মা বাবার খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়ায় দিবে, আপনার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, যুবকরা নিয়ত করেন, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই ছিল, কসাই, সাধারণ কসাই। এই পয়গম্বর মুসা একদিন আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, আমার সাথে জান্নাতে কে থাকবে? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই গো। আপনি বলছেন অমুক কসাই আমার সাথে জান্নাতে থাকবে। আমি আপনার কাছে জানতে চাই, এই কসাই যে আমার সাথে জান্নাতে থাকবে এমন কি নেক আমল করে যে আমার সাথে তিনি জান্নাতে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তুমি ওই কসাইয়ের কাছে যাও, তাহলেই তুমি বুঝতে পারবা ওই কসাইটা কেন তোমার সাথে জান্নাতে থাকবে। এই পয়গম্বর মুসা তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই কসাই এমন কি নেক আমল করে যার কারণে কসাই আমার সাথে জান্নাতে থাকবে? পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে তিনি রওনা দিলেন, সফরে বের হয়ে গেলেন। ওই কসাই দোকানের সামনে আসছে, পয়গম্বর মুসা নজর করে তাকায়া দেখে, এই পয়গম্বর মুসা নজর করে তাকায়া দেখে এই কসাই তো কোনো নেক আমল করে না, স্বাভাবিকভাবে গোশত বিক্রি করে। পয়গম্বর মুসা অনেকক্ষণ নজর করে তাকিয়ে আছে, দেখে কোনো আমল তিনি করেন না। এই পয়গম্বর মুসা তিনি চিন্তা করলেন, মনে হয় রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো আমল করে যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। এই মুসা কি করলেন? ওই দোকানের দিকে নজর রাখলেন। ওই কসাই কি করলেন? দোকানের বিক্রি শেষ হইল, এক টুকরা মাংস নিলেন বাসায় নেওয়ার জন্য। রাস্তা দিয়া যখন হাইটা যায় গো, পয়গম্বর মুসা তাকে দেখে রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু কোনো আমল তিনি করেন না। যখন নাকি তাকে দেখছে পয়গম্বর মুসা, তিনি চিন্তা করলেন, যেহেতু আমল করে না, আমার সাথে জান্নাতে থাকবে কি কারণে? এই কসাই যখন ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে পয়গম্বর মুসা ভাবলেন, ঘরের মধ্যে হয়তোবা কোনো আমল করে, যেই আমলের কারণে আমি পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকবে। পয়গম্বর মুসা দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে এইভাবে দরজা নক করলেন। দরজা নক করার সঙ্গে সঙ্গে কসাই দরজা খুলে দিছে। কে আপনি? আমি মুসাফির, আপনার ঘরে আজকে থাকতে চাই।
এই কসাই পয়গম্বর মুসারে ডাক দিয়া বলে, ও পথিক, ঠিক আছে, আপনি যখন মুসাফির, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। পয়গম্বর মুসা যখন নাকি ঘরের মধ্যে প্রবেশ করছে, ঘরের মধ্যে প্রবেশ করার পরে তিনি চিন্তা করলেন, ঘরের মধ্যে মনে হয় এমন কোন আমল করে, যেই আমল করার কারণে এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। মুসা তাকে দেখে তিনি কোনো আমল করে না। দোকান থেকে যেই গোস্তের টুকরা আনছে, এই গোস্তের টুকরাটা সুন্দর সুন্দর করে পিস পিস করছে। এই কসাই যখন নাকি গোস্তের টুকরাটা পিস পিস করছে গো, এরপরে তিনি রান্না চড়াইয়া দিলেন। তিনি সুন্দর করে সুস্বাদু রান্না করতেছে, আর পয়গম্বর মুসা তার দিকে নজর রাখতেছে। নজর করে তাকে দেখলেন, যখন নাকি গোস্ত রান্না শেষ হয়ে গেছে, গোস্ত রান্না শেষ হওয়ার পরে তিনি রুটি বানানো আরম্ভ করলেন। নিজের হাত দিয়া রুটি বানাইলেন। নিজের হাতে রুটি বানাইয়া তিনি গোস্ত এবং রুটি নিয়ে একটা কক্ষের মধ্যে, ঘরের মধ্যে ঢুকলেন। ওই ঘরের মধ্যে যখন ঢুকছে, ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল। পয়গম্বর মুসা দূর থেকে তাকে দেখে এই কসাই ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পরে বৃদ্ধ মহিলারে শোয়ার থেকে বসাইছে। যখন নাকি বৃদ্ধ মহিলারে শোয়ার থেকে বসাইছে, এরপর সুন্দর চুলগুলা বেঁধে দিছে। সুন্দর করে চুলগুলা যখন বাঁচছে, এই রুটি এবং গোস্ত সুন্দর করে মাখাইছে, নিজের মুখে দিছে। মুসা ভাবছে, মনে হয় নিজেই খাওয়ার জন্য রুটি বানাইছে আর গোস্ত বানাইছে। একটু পরে তাকে দেখে এই যুবকটা যেই গোস্ত আর রুটি মুখে দিছিল, মুখের থেকে বের করে দিছে। এরপরে যেই বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে ঢুকে দিছে। ওই বৃদ্ধ মহিলার জবান দিয়া মুখের মধ্যে যখন রুটি আর গোস্ত দিছে, এই মহিলা এইভাবে হাত তুলে কি যেন বলতেছে। পয়গম্বর মুসা এই দৃশ্যটা দূরের থেকে তাকায় দেখছে। পয়গম্বর মুসা যখন নাকি এই দৃশ্য দেখছে, তিনি নিজেই ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকার পরে কসাইরে ডাক দিয়া বলে, কসাই রে, আমি তোমার একটা জিনিস জিজ্ঞাসা করব। আমি জানতে চাই, তুমি যেই মহিলারে খাওয়াইতাছো, এই মহিলাকে? ওই কসাই ডাক দিয়া বলে, পথিক, যেই মহিলারে দেখতেছেন, এই মহিলা আর কেউ নয়, তিনি হচ্ছে আমার জনম দুঃখিনী মা। আমার জনম দুঃখিনী মা। আমার মা ঠিকভাবে বসতে পারে না, ঠিকভাবে শুইতে পারে না, তিনি অসুস্থ মানুষ। আমার এই অসুস্থ মা তিনি নিজে রাঁধতে পারে না। এই জন্য আমি প্রত্যেক দিন দোকান থেকে আসার সময় এক টুকরা ভালো দেখে মাংস নিয়ে আসি। শুধু তাই নয়, যখন নাকি আমি মাংস নিয়ে আসি, এই গোস্তটা আমি নিজের হাতে টুকরা টুকরা করে পিস পিস করি। আমি নিজেই রান্না করি, এরপর নিজেই রুটি বানাই। আমি রুটি এবং গোস্ত বানাইয়া আমার জনম দুঃখিনী মারে আমি খাওয়ায়া দেই। আমার জনম দুঃখিনী মা, তার তো দাঁত নাই, এই জন্য আমি আমার মুখের মধ্যে ঢুকাইয়া দাঁত দিয়া চাবাইয়া চাবাইয়া নরম করি। এরপর আমার মুখ থেকে বাহির করে আমার মার মুখে খাওয়ায়া দেই। আমি যখন আমার মারে খাওয়ায়া দেই গো,
আমার মা এইভাবে হাত তুলে বলে, জমিনের মালিক, আমার সন্তান আমার এত খেদমত করে, আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে গেলাম, আমার সন্তান রে তুমি মুসার সাথে জান্নাতে রাখো। এই কসাই যখন বলে, ও পতি, আমি যখন নাকি প্রত্যেক দিন আমার মারে খাওয়ায়া দেই, আমার মা শুধু এইভাবে হাতটা উঁচা করে আমার মালিককে ডাক দেয়, একটা ডাক দিয়া বলে, মালিক গো, আমার সন্তান আমার এত খেদমত করে, আমি ঠিকভাবে বসতে পারি না, শোয়ার থেকে আমারে বসাইয়া দেয়, আমি গোসল করতে পারি না, আমারে গোসল করাইয়া দেয়, আমি ঠিকভাবে খাইতে পারি না, রান্না করে নিজে চাবাইয়া আমারে খাওয়াইয়া দেয়। এই জন্য মালিক আমার সন্তান রে তুমি মুসার সাথে জান্নাতে রাখো। এই মুসা যখন এই কথা শুনছে, সঙ্গে সঙ্গে কসাই রে একটা ডাক দিয়া বলে, কসাই, তোমার মা যে তোমার জন্য দোয়া করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার দোয়া আল্লাহ কবুল করে নিছে। ও কসাই, তোমার মা যে তোমার জন্য দোয়া করছে, তোমার মা তোমার জন্য কি করছে? দোয়া করছে। এই জন্য তোমার মা যে তোমার উপর খুশি হয়েছে, এইভাবে হাত উঁচা করে শুধু দোয়া করছে, মালিক আমার সন্তানরে তুমি মুসার সাথে জান্নাতে রাখো। আমি আমার মারে বলতাম যে, মা তুমি যে আমার জন্য দোয়া করো যে আমি মুসার সঙ্গে জান্নাতে থাকবো, ও মা, কই হচ্ছে পয়গম্বর মুসার, কই হচ্ছে আমি কসাই। আমি মারে বলি, মা আমার জন্য তুমি যেই দোয়া করো, আসলে আমি তো ওই মুসার সঙ্গে জান্নাতে থাকার উপযুক্ত না, তোমার দোয়া কি আল্লাহ কবুল করব? এই কথাও মাঝে মধ্যে মাকে বলি। ওই প্রতীক তো এই যে পয়গম্বর মুসা, এটার কসাই জানে না। মুসা বলতেছে, ও কসাই, আসলে তোমার মা যে দোয়া করছে যে তুমি যেন আমি মুসার সাথে জান্নাতে থাকবা, সেই দোয়াটা আল্লাহ কবুল করে আমাকে জানায়া দিছে, আমার সঙ্গে জান্নাতে কেউ থাকবে না। ও কসাই, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলো। তুমি যাকে খুঁজতেছো, তোমার মা যে পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকার কথা বলছে, আমি সেই পয়গম্বর মুসা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি সেই পয়গম্বর মুসা। আমার আল্লাহ আমারে জানায়া দিছে যে আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে আমার সাথে যে জান্নাতে থাকবে একজন কসাই, তার কারণ কি? আমি একজন পয়গম্বর, আমার সাথে কোনো পয়গম্বর নয়, আমার সাথে কোনো ওলি থাকবে না, তুমি একজন কসাই আমার সাথে কেন জান্নাতে থাকবা? এই প্রশ্ন খোঁজার জন্য আমি তোমার কাছে আসছিলাম। আমি তোমার দোকানের মধ্যে গেছিলাম, দেখি তুমি কোনো আমল করো কিনা, কিন্তু তাকে দেখছি তুমি দোকানের মধ্যে তেমন কোনো আমল করো না। আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, তুমি যদি আমল নাই করো তাহলে আমার সাথে জান্নাতে কিভাবে থাকবা? আমার প্রশ্ন মনের মধ্যে আরো বড় হতে লাগলো। আমি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেছি, তুমি বাসার দিকে যাচ্ছ, মনে মনে ভাবতেছি এই লোকটা রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয় কোনো আমল করে, তাও আমার নজরে কোনো আমল পড়লো না, তাহলে এই লোকটা কিভাবে আমার সাথে জান্নাতে থাকবে সেই চিন্তা আমি করতেছিলাম। এরপরে যখন নাকি তুমি রাস্তা থেকে ঘরের মধ্যে ঢুকলা, আমি মুসাফির বেশে তোমার ঘরে গেছি। আমি ভাবছিলাম ঘরের মধ্যে মনে হয় কোনো আমল করবা, তাও তুমি করলা না। দেখলাম তুমি গোস্ত বানাইলা, রুটি বানাইলা। এরপরে কি করলা? রুটি বানাইয়া মারে তুমি খাওয়ায়া দিলা, একজন মহিলাকে তুমি খাওয়ায়া দিলা, একজন মহিলারে খাওয়ায়া দিলা। আমার মনে প্রশ্ন ছিল এই মহিলাটাকে। যখন জানতে পারলাম এটা তোমার মা, আর তোমার মা যে এইভাবে হাত তুলে প্রত্যেকদিন তোমার জন্য দোয়া করে,
তোমার মার দোয়াটা আমার আল্লাহ এত পছন্দ হয়েছে, আল্লাহ সরাসরি আমার কাছে জানায়া দিছে, ও কালিমুল্লাহ, ও মুসা, তোমার সাথে জান্নাতে আর কেউ নয়, ওই সামান্য একজন কসাই যিনি মার খেদমত করে। মা ওই কসাইয়ের জন্য দোয়া করছে আমার সন্তান যেন মুসার সঙ্গে জান্নাতে থাকে। তার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ আমারে জানায়া দিছে যে অমুক কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে কসাই দেখেন মার দোয়ায়, তিনি কি মার দোয়া, মা শুধু দোয়া করতো আল্লাহ আমার সন্তানের মুসার সাথে জান্নাতে রাখো। শুধু এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া কবুল করে নিছে, পয়গম্বর মুসার সাথে তিনি জান্নাতে থাকবেন। অতএব মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখা যায় মা বাবার দোয়া নিবে তো দূরের কথা, বরং মা বাবার কাছ থেকে বদদোয়া নেয়, মা বাবার সাথে ভালো আচরণ করে না, কথা দিয়ে কষ্ট দেয়। বাবা নিজের জমিন বিক্রি করে দিয়ে সন্তানকে বিদেশে পাঠাইছে, আজকে সন্তান প্রবাসে গিয়ে এত টাকা ইনকাম করে, অথচ অনেক বাবার খোঁজ খবর নেয় না। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে দেখা যায় টাকা কামাই করে মার খোঁজ খবর লয় না। মনে রাখেন, যে মা বাবার দোয়া পাবে না তিনি এই জীবনে সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই জীবনে সফল হয়েছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, তাদের পিছনে তাদের মা বাবার দোয়া ছিল। কথা বলেন। যারা সফল হয়েছে, যারাই জীবনে যেই কোনো লাইনে, ব্যবসায়িক লাইনে, চাকরির লাইনে, ডক্টরের লাইনে, জজের লাইনে, এমপি মন্ত্রীর লাইনে, যেই দিকে সফল হয়েছে, যে দেখে যে তার জন্য তার মা বাবার দোয়া ছিল, যার জন্য তিনি সফল হয়েছে। মা বাবার দোয়া ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ইমাম বুখারী, ইমাম বুখারীর কি চিনেন? যিনি বুখারী শরীফ লিখছেন, ইমাম বুখারী, শোনেন না বুখারী, সহিহুল বুখারী। এই যে কিতাবটা লেখছেন, এত বড় আল্লাহর কুতুব ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছোট্টবেলায় চোখ হারিয়ে ফেলছিলেন, অন্ধ হয়ে গেছিলেন। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা এইভাবে হাত উঁচা করে দোয়া করছিলেন, আল্লাহ আল্লাহ আমার সন্তানের চোখকে আপনি ফিরিয়ে দেন। এই মার দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম বুখারীর চোখ ফিরিয়ে দিয়েছিলেন। আরো জোরে কোন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু এই মার দোয়ার কারণে তিনি চোখ ফিরে পেয়েছিলেন। ও যুবক ভাই, এই জন্য তুমি আজকে ব্যবসা করতে চাও, মা বাবার দোয়া নাও। চাকরি করতে চাইবা, মা বাবার দোয়া নাও। তুমি বিদেশে যাইবা, মা বাবার দোয়া নাও। যেই কোনো পড়ালেখা করো, মা বাবার দোয়া নাও। যেই কোনো লাইনে যাও, মা বাবার দোয়া নাও, তুমি সফল হতে পারবা। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি মার দোয়া ইমাম বুখারী হইছে। শুধু তাই নয়, যার জন্য তার মা দোয়া করছে, চোখ ফিরে পাইছে, তিনি এমন এক কিতাব, এমন একটা কিতাব তিনি লিখছেন, যেই কিতাবটা আল্লাহর কোরআনের পরে স্থান পেয়েছে, সেটার নাম হচ্ছে বুখারী শরীফ। কথা বলেন ঠিক কিনা? ইনি হচ্ছেন ইমাম বুখারী। অতএব মা বাবার খেদমত করতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, তোমার জন্য কি? তোমার মা বাবা জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করলে জান্নাতে যাইবা, মা বাবার নাফরমানি করলে জাহান্নামে যাইবা। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? সন্তান বড় হয়ে টাকা কামাই করে আর ভাবে আমি কামাই করি, বাপ মারে দিব কেন? বাপ মা যদি তোমারে জন্ম না দিত, ছোট্টবেলায় পড়াশোনা না করাইতো, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরতা, তোমার পরিচয় থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবা দেখাশোনা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদের বাপ মার দোয়া নিয়ে আল্লাহ সফলতার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। প্রধান মেহমান চলে আসছে, সকলে বলেন নারে তাকবীর,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, আব্দুর রহমান জামি সাহেবের আগমন, আব্দুর রহমান জামি সাহেবের আগমন। অতএব আপনারা খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? প্রধান মেহমান তিনি অনেক দূর থেকে আসছে, সেই ঠাকুরগাঁও, সকালে রওনা দিয়ে এখানে আসছে, আবার আপনাদের থেকে বয়ান শেষ করে আবার ঠাকুরগাঁও যাবে। অতএব প্রধান মেহমান চলে আসছে, আমি তারে আর কষ্ট দিতে চাই না। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে শারীরিক সুস্থতা দান করেন। আজকে 4-5 দিন যাবে অনেক অসুস্থ, এই জন্য আমি শারীরিক ভাবে সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন আমাকে সহ যত বক্তা ভাইরা আছে সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করে, জোরে কোন আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে, আপনার সন্তানদেরকে শারীরিক মানসিক সব ধরনের সুস্থতা আল্লাহ দান করে, জোরে কোন আমিন। অতএব আমাদের প্রধান মেহমান আসছে, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন আমি তাদের কাছে অনুরোধ করব, অনেক কষ্ট করে হুজুর আসছেন, আপনারা রাস্তায় ঘোরাফেরা না করে প্যান্ডেলে আসেন। ইনশাআল্লাহ তার কথা শুনলে হয়তো আপনাদের লাভ হবে, হেদায়েতের পথের দিকে এগিয়ে যাবেন। অতএব আপনারা রাস্তায় ঘোরাফেরা না করে দ্রুত প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। যেই যুবকরা তো সুন্দর মাহফিলের আয়োজন করেছে, যেই যুবকটা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।